হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকেও এবং এখন আমি হসপিটালেই আছি। কারণ আমার ওয়াইফকে ৭ দিন পর এই যে ফ্লুইড দিতে হয়। বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ডেনমার্কের হসপিটালের ক্যান্টিনে কি খাবার থাকে, এটা হচ্ছে রোগীদের জন্য কি থাকে এবং আ রোগীর যে আপনার হচ্ছে হাসব্যান্ড কিংবা রিলেটিভ আছে তাদের জন্য কি খাবার সেখানে দেওয়া থাকে। এই ভিডিওটা করার পরে এত পরিমাণে এর রিঅ্যাক্ট আসছে এবং এত পরিমাণে কমেন্ট আসছে, এই কমেন্টগুলা আমি একটু রিভিউ করব এবং এগুলার একটু অ্যান্সার দেব। আমি চাইছিলাম যে আমি লাইভে যাব এই বিষয়গুলো নিয়ে, কিন্তু লাইভে আসলে গেলাম না। দেখেন, এখানে ১ম এ আপনাদেরকে এখানে একটু গিয়ে দেখা যে কতগুলা হাসাহাসি, কতগুলা দেখেন এখানে টোটাল লাইক আসছে হচ্ছে ৬২টা ৩২টা লাইক আর হচ্ছে ২৯ টা হচ্ছে স্মাইল ইমোজি আর লাভ হচ্ছে একটা। তো একটু বান্দাগুলাকেও দেখায় যে কে হাসাহাসির করেছেন। এই যে দেখেন, এই যে বান্দাগুলাকে একটু চিনে রাখেন। চেনার কারণ আছে। তারপরে এদেরকে দেখানোর পরে আমি অ্যান্সার দিব যে মানে এনারা কেন হাসি দিছেন এবং এখানে হাসাহাসির কি আছে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে পয়েন্টে আসি। মূলত এই ভিডিওটাতে আমি কি বলেছিলাম এখানে দেখেন। ডেনমার্কের হসপিটালে ক্যান্টিনে কি খাবার থাকে? রোগী এবং রোগীর স্বজনদের জন্য খাবার শুধুমাত্র ক্যান্টিনে সীমাবদ্ধ না, রোগীদের জন্য রোগীর ইচ্ছা অনুযায়ী তারা সাধ্যমতো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিয়ে থাকে। এই কথাটা নিয়ে আ এখানে বেশ কয়েকটা কথা বলছে। এই যে ফারহানা ইসলাম মোহনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। উনি লিখছিলেন যে, "ওরা ওদের ড্যানিশ খাবার দেয়।" অফকোর্স ড্যানিশ খাবার দেবে। আমি আপনার এই কমেন্টটা রিপিট করতেছি। যদিও এখানে রিপিট করেছি, অনেকেই এখানে হাসাহাসি করছে, বাট ফাইন। বাট তারপরে আমি আবারও রিপিট করতেছি। লিখছেন কি? "ব্রো, ওরা ওদের ড্যানিশ খাবারই দেয়।" অবশ্যই ড্যানিশ খাবার দিবে। আপনি তো ডেনমার্কে এসে আপনি রুগী বলে যে বাংলাদেশী আপনি আলু ভর্তা, ডাল চাইবেন, সেটা তো আর দিবে না, তাই না? আর রোগীর ইচ্ছা অনুযায়ী কোনো খাবার দেয় না। এটা অবশ্যই দেয়, বাট ওদের সিলেক্টেড মেনুর মধ্য থেকে। তার মানে এই না যে আপনি রোগী হিসাবে আপনি পিজ্জা কিংবা বার্গার কিংবা হচ্ছে আপনি আ অন্য অন্য কোনো খাবার চাইবেন। হয়তোবা দেখা গেল যে ওদের আজকের মেনুতে হয়তোবা পর্ক আছে। অ্যাজ এ মুসলিম হিসেবে তো আপনি ওটা খাইতে পারবেন না। আপনি বিফ খান কিংবা ফিশ খান কিংবা ভেজিটেবল খান কিংবা স্যুপ খান। আপনার রোগী হিসাবে সেটা চান, অবশ্যই তারা দেবে। এখন আপু, আপনি যদি হসপিটালে এসে আপনি যদি হচ্ছে পিজ্জা কিংবা বার্গার চান, তাহলে তো দিবে না, তাই না? আবার যদি আলু ভর্তা, ডাল কিংবা মাছ ভাজি দিয়ে ভাত খাইতে চান, এটা তো দিবে না। আর কিচেনের ফ্রিজে পেশেন্ট নিজের খাবার রাখে। হয়তোবা এটা রাখতে পারে, এই ফ্যাসিলিটিস আছে। ওরা ব্রেড আর ইয়োগার্ট ফ্রিতে ফ্রিজে রাখে। সুবিধা একটাই, কিচেন ইউজ করা যায়। কিচেন তো ইউজ করবেনই। কেন এটা করবেন না? আর অবশ্যই এতটুকু তো দিতেছে, এটাই তো অনেক বিশাল, তাই না? এত টাকা আপনি ট্যাক্স পে করতেছেন, এত ছোট্ট একটা তো আ মানে বেনিফিট সরকার থেকে পাইতেই পারেন। ঠিক আছে? আর এই যে আরেকটা আপু লিখছে এখানে, নাদিয়া আফরিন, মাহবুবা নিমি, প্লিজ স্পিল দ্য ট্রুথ। আমি জানি না কি সত্য কথা উনি বলতে বলছেন, বাট ওকে কাম। আই মিন কাম বলতে আপনি এখানে বলতে পারেন, আপনার মনের কথাটা বলতে পারেন। ইটস ওকে, ফাইন। আরেকজন লিখছে যে, মাকসুদুর রহমান সজীব, ইউ স্প্রেড ফেক ইনফরমেশন। আই ডোন্ট নো হোয়াট হি মিন। আমি কি ধরনের ফেক ইনফরমেশন আমি ছড়াইতেছি, আই ডোন্ট নো। ভাই, আপনি যদি ক্লিনিকে যান, ঠিক আছে? তাহলে তো আপনি সেখানে কোনো হয়তোবা খাবার পাবেন না কিংবা সেখানে হয়তোবা ক্যান্টিন নেই। আপনি যদি এরকম হসপিটালে আসেন, প্রত্যেকটা সিটিতে দেখা যাইতেছে ১ টা কিংবা ২ টা হসপিটাল আছে। যেমন আমি এখন আছি হচ্ছে এসবিআ হসপিটালে। তো আপনি যদি সেই পরিস্থিতিতে না যান, আপনাকে আল্লাহ যদি ওই বড় ধরনের অসুস্থ না করে, আপনাকে তো ডক্টররা বাংলাদেশের মতো সিম্পলি হসপিটালে রেফার করবে না। ঠিক আছে? তো আপনি যখন হসপিটালে আসবেন তখন আপনাকে রেফার করবে। তখন হয়তোবা ক্যান্টিনগুলোতে যে খাবারগুলো আছে সিম্পলি খাবারগুলো এগুলো খাইতে পারবেন। ঠিক আছে? তারপর রানা অমিতাভ সিং, "ইজ দ্যাট মেডিসিন ফ্রি ইন ডেনমার্ক ফর পারমিট হোল্ডার?" আ অনেকেরই এটা জানার প্রশ্ন যে ডেনমার্কে কি মেডিসিন ফ্রি দেয় কিনা? ডেনমার্কে যদি পারমিট থাকে। এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন। আমি এটা বলি যে
ডেনমার্কে কিন্তু হচ্ছে মেডিকেশন ফ্রি। মেডিকেশন বলতে আপনার হচ্ছে যদি কোনো অসুস্থ হন, ডাক্তার দেখা এই ফিগুলা নেয় না, এগুলা ফ্রি। বাট ডক্টর যদি আপনাকে কোনো মেডিসিন প্রিসক্রাইব করে, এগুলো অবশ্যই আপনাকে ফার্মেসি থেকে কিংবা বাইরের কোনো দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনার যদি বড় ধরনের কোনো সমস্যায় পড়েন, যেমন আমার একটা আঙ্গুল ভেঙে গিয়েছিল আজ থেকে ২-৩ মাস আগে। আ হাড়ও ভেঙে গিয়েছিল আরকি। টপ অফ ফিঙ্গার। তো ডক্টররা আমাকে সেখানে হচ্ছে ইনজেকশন করে, এটা তো সম্পূর্ণ ফ্রি, এবং আমাকে হসপিটাল থেকে কিছু অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়, এটাও ফ্রি। বাট তারপরেও তারা কিছু হচ্ছে আপনার পেইন কিলার সাজেস্ট করছিল, যেটা ই-বক্সে দিয়ে দিয়েছিল, সেটা বাইরে থেকে আমাকে কিনতে হয়েছে। আশা করি ইউ গেট ইউর অ্যান্সার। Sometimes they give some medicine is free, like antibiotic or any injection, but most of the time we need to buy medicine from outside. তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যে কমেন্ট, সেটা হচ্ছে যে এই কমেন্টটা দেখে আমি মূলত কমেন্ট করলাম। আই মিন এই ভিডিওটা বানাইলাম। যদি এইরকম পজিটিভ একটা কমেন্ট না আসতো, আমি হয়তো ভিডিও বানাইতাম না। ওই আপুটাই বলি, আপু লিখছে যে ফ্লোরা ঘোষ, I am living in Denmark for more than 33 years. Only good experience from the health system. তো উনি লিখছেন কি দেখেন, ৩৩ বছরের বেশি সময় ধরে উনি ডেনমার্কে বসবাস করতেছেন এবং তার বরাবরই হচ্ছে স্বাস্থ্য নিয়ে কিংবা স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে কিংবা হসপিটাল নিয়ে তার সবসময় হচ্ছে ভালো এক্সপিরিয়েন্সটাই আছে। ভাই, আপনারা যারা এখানে যে হাসাহাসি রিয়েক্ট দিচ্ছেন না, আপনারা হয়তো বা ২ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন করে আসছেন। হয়তো বা ২ বছর, ১ বছরের জন্য। আর দেখেন, আইসা আপনি এরকম ভিডিও দেখে কিংবা আমি যখন এই টাইপের ভিডিও বানাইতেছি, আপনারা হাসাহাসি করতেছেন। অথচ দেখেন এই আপুটা কিংবা আন্টিটা ৩৩ বছরের বেশি সময় ধরে এখানে আছে, বাট অলওয়েজ তার হচ্ছে গুড এক্সপিরিয়েন্স হয়েছে এই হসপিটাল সিস্টেমটা নিয়ে। এখন আপনি বলেন যে এই ভিডিওটা দেখে আপনার হাসাহাসির কী হইল, কিংবা কমেন্ট দেখে হাসাহাসির কী হইল? আমি এই যে যারা কমেন্ট করছেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও আসলে আপনার ব্যাড এক্সপেরিয়েন্স হইতেই পারে। আর এখানে আজে-বাজে এমন কোনোই আমি কথা বলি নাই যেটা আপনার মনে হয়েছে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা ফেক একটা ইনফরমেশন, আমি এটা তুলে ধরছি। নো, দিস ইজ ট্রু। And still now I'm in hospital. Still now I'm in I waiting for doctor when she give fluid to my wife. এবং দেখেন ভিডিওটা কোন সময় করতেছি, 12:26। এটা হচ্ছে দুপুর টাইম। তো এখন বলেন তাহলে মানে এখানে ফেক কি ইনফরমেশন হইলো? এই যে দেখেন কফিও খাইলাম। কফি তো এটা সম্পূর্ণ এটা ফ্রি। সেখানে বানানা দেয়া আছে। আবার হচ্ছে আপনার অরেঞ্জ দেয়া আছে। আপনার ওই যে ক্র্যাকার্স কিংবা কুকিজ দেয়া আছে। তো তাইলে বলেন, মানে এগুলো নিয়েই তো ভিডিও করছিলাম। তো ওই ভিডিওটা নিয়ে এত হাসাহাসি কিংবা I don't know. এখন এই যে এখানে যারা কমেন্ট করছেন, আশা করি তারা আবার কমেন্ট করবেন যে আমি ওই আগের ভিডিওটাতে কি এমন বলছিলাম যেটা নিয়ে আপনাদের হাসাহাসি হয়েছে, আর কি এমন ফেক নিউজ ছড়াইছিলাম ওইখানে। ঠিক আছে? আপনার হয়তো ব্যাড এক্সপেরিয়েন্স হইতেই পারে। যদি আমি এটার প্রুফ দিতে পারবো, এর জন্য যেটা করতে হবে আপনাকে, আমি যে কথা বলছি আরকি। এসবিএতে আসবেন, এসে আমাকে একটা কমেন্ট করবেন। হয়তোবা ৭ দিন পরে আবার হয়তো অ্যাপয়েন্টমেন্ট থাকবে ডক্টরের, আবার ফ্লুইড দিতে হবে। আমি আপনাকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে? তারপর হয়তোবা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন যে আপনার ব্যাড এক্সপেরিয়েন্স এবং গুড এক্সপেরিয়েন্সটা। আমি আসলে একটা বিষয় বুঝি না যে আপনি ডেনমার্কে আছেন ভালো কথা, বাট ডেনমার্কের ব্যাড দিকগুলো কেন আপনাকে নিয়ে আলোচনা করতে হবে? আর এখানে তো ব্যাড দিক নাই বললেই চলে। হয়তোবা হ্যাঁ, আপনি ট্যাক্স দিতেছেন, আপনি সোশ্যাল বেনিফিট পাইতেছেন না, এটা ডিফারেন্ট স্টোরি। আপনি যদি সোশ্যাল বেনিফিট পাইতে চান, ভাই, হোয়াই ইউ আর স্টেইং ইন ডেনমার্ক? ইউ শুড মুভ টু অ্যানাদার কান্ট্রি হোয়ার ইউ ক্যান গেট ফ্যাসিলিটিস ফর সোশ্যাল বেনিফিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।